চা শিল্পকে ধ্বংসের মুখে ফেলে দিয়েছে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকটি বাগান রুগ্ন, 25টিরও বেশি বাগান রুগ্ন হয়ে বন্ধ হয়ে গেছে। এমন কোনো বাগান নেই যেটা রুগ্ন নয়। বাগানগুলোকে টি ট্যুরিজমের নামে, বন্ধ বাগানগুলোকে টি ট্যুরিজমের নামে ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হচ্ছে। টি ট্যুরিজমের নামে পরে ওখানে ফ্ল্যাট তৈরি হবে, মাথায় রাখবেন, হোটেল তৈরি হবে, আর কিছু হবে না। চা সুন্দরী প্রকল্পে চাষিদেরকে অর্থাৎ শ্রমিকদের যতটা লাভ হয়েছে তার থেকে বেশি যারা কন্ট্রাক্ট পেয়েছে ওই বাড়িগুলো তৈরি করার, তারা কোটিপতি হয়ে গেছে। চুরি করে ওখানে লালে লাল, তারা লাভ হয়নি, চা শ্রমিকদের কোনো লাভ হয়নি। জমির মালিকানা এখনো সত্ত্ব তারা পায়নি। কেন্দ্র সরকারের যে 10,000 কোটি টাকার প্রজেক্ট, যা আসাম এবং উত্তরবঙ্গ মিলে কেন্দ্র সরকার দিয়েছিল, আসাম তার সেই টাকার ব্যবহার করে ফেলেছে, উত্তরবঙ্গ সেই টাকা ব্যবহারই হয়নি, যেহেতু মুখ্যমন্ত্রী চায়নি। তো সেই জন্য চা বাগান থেকে এবার মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার দলবলকে উত্তরবঙ্গের মানুষ, চা বাগানের মানুষ ঝেঁটিয়ে বিদায়ী করবে। আমার ওপেন চ্যালেঞ্জ, 12 বছর বিজেপির সরকার ক্ষমতায়, জায়গা বাছুন, সময় বাছুন, মাঠ ঠিক করুন, সঞ্চালক ঠিক করুন। আপনি আপনার 12 বছরের রিপোর্ট কার্ড নিয়ে আসুন, আমি আমাদের সরকারের 15 বছরের রিপোর্ট কার্ড নিয়ে আসব। লেজে গোবরে করে ভোকাট্টা করে যদি মাঠের বাইরে না করতে পারি, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। চ্যালেঞ্জ। বিজেপির পরিযায়ী নেতারা সভা সমিতি করতে আসবে, এখন নির্বাচন ঘোষণা হয়েছে। এখানে সংবাদ মাধ্যম রয়েছে, আপনাদের হাতে মোবাইল ফোন রয়েছে, আমার কথা রেকর্ড করুন। বিজেপির কোনো নেতা যদি প্রমাণ করতে পারে গত 5 বছরে আবাস যোজনায় বাংলার কোনো মানুষের জন্য, আলিপুরদুয়ারে কোনো গরিব মানুষের জন্য নরেন্দ্র মোদী 10 পয়সা দিয়েছে, আমি রাজনীতি করব না, তৃণমূলের হয়ে ভোট চাইতে আপনাদের কাছে আসবো না। চ্যালেঞ্জ। বিজেপি যদি শ্বেতপত্র প্রকাশ করে আপনাদের সামনে প্রমাণ দিতে পারে যে 100 দিনে গরিব মানুষের ব্যাংক অ্যাকাউন্টে গত 5 বছরে 21 থেকে 26, 21, 22, 23, 24, 25, 26 এই 5টা অর্থবর্ষে 5 পয়সার অবদান বিজেপি সরকারের রয়েছে, বা 5 পয়সার সাহায্য নরেন্দ্র মোদীর সরকার করেছে, আমি তৃণমূলের হয়ে ভোট চাইতে আসবো না। যদি রাস্তার ক্ষেত্রে বিজেপি প্রমাণ করতে পারে 5 বছরে 10 পয়সা দিয়েছে, আমি তৃণমূলের হয়ে ভোট চাইতে আসবো না। দুয়ারে স্বাস্থ্য শিবির, যেভাবে দুয়ারে সরকার করে আপনাকে পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছিল, দুয়ারে স্বাস্থ্য শিবির করে ফালাকাটার মায়েদের, ভাইদের পরিষেবা পৌঁছে দেওয়া হবে। আপনাকে আর হাসপাতাল যেতে হবে না। এই বছর থেকে দুয়ারে ক্যাম্প তৈরি করবে রাজ্য সরকার। এটা আমাদের 3য় প্রতিজ্ঞা। আমাদের 4র্থ প্রতিজ্ঞা, বয়োজ্যেষ্ঠ প্রবীণ যারা রয়েছেন, যারা বার্ধক্য ভাতার ফর্ম ফিল আপ করেছেন, আগামী দিন সরকার তৈরি হওয়ার পরে প্রত্যেককে বার্ধক্য ভাতা মমতা ব্যানার্জির সরকার ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারে অ্যাকাউন্টে পৌঁছে দেবে 4র্থবার সরকার হওয়ার পরে। কাউকে কারোর কাছে হাত পাততে হবে না। এটা আমাদের 4র্থ প্রতিজ্ঞা। 4টে প্রতিজ্ঞা আপনাদের বললাম। 1 হচ্ছে আজীবন লক্ষ্মীর ভান্ডার, 2 হচ্ছে যত বাড়ি আছে প্রত্যেকটা বাড়িতে পানীয় জল, 3 হচ্ছে দুয়ারে স্বাস্থ্য শিবির, 4 হচ্ছে বার্ধক্য ভাতা, আর 5 নম্বর, যত বাড়ির আবেদন জমা পড়েছে বা আগামী দিন পড়বে, সমীক্ষা করে দেখা হবে যার সত্যি বাড়ির প্রয়োজন, প্রত্যেকটা গরিব পরিবারের মাথার উপর, যত বাংলায় পরিবার আছে সবার মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা আমাদের মামাটি মানুষের সরকার করবে, কেন্দ্র সরকার টাকা দিক আর না দিক। এই 5টা প্রতিজ্ঞা। দেখুন, আমরা তো আমাদের চার্জশিটে মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি এসে বলে গেছেন যে এই রাজ্যের নারীদের সুরক্ষা নেই, শূন্যের থেকেও নিচে। একের পর এক ঘটনা, সেই কামদুনি থেকে শুরু হয়েছিল, পার্ক স্ট্রিট কাণ্ড থেকে শুরু হয়েছিল, একের পর এক ঘটনা ঘটছে। আজকে উত্তরবঙ্গের মেটলিতে এই ধরনের ঘটনা ঘটলো। এর আগে উত্তরবঙ্গের চা বাগানে একের পর এক এই ধরনের ঘটনা আমরা ঘটতে দেখেছি। এমনকি ভিডিও পর্যন্ত বেরিয়ে গেছিল একটি ঘটনা, আপনাদের নিশ্চয়ই মনে আছে।
তো নাবালিকার সাথে এই ধরনের গণধর্ষণের ঘটনা আরও একবার প্রমাণ করলো যে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বলে কিছু নেই। পশ্চিমবঙ্গের পুলিশকে অপরাধীরা অ্যাটলিস্ট ভয় তো পায় না, তাদেরকে বন্ধু মনে করে কিনা জানি না, কিন্তু ভয় পায় না, কোনো পুলিশকে কেউ ভয় পায় না। মায়েরা, দিদিরা, বৌদিরা, বোনেরা যদি কারোর সাথে থাকে মাতৃশক্তি, নারী শক্তি, তাহলে কেউ তাকে হারাতে পারে না। না জাগিলে ললনা এ বিশ্ব জাগে না। আমি মায়েদের পায়ে আজকে প্রণাম জানাই, আপনাদের পাগুলো স্পর্শ করে আমি প্রণাম জানাই, কৃতজ্ঞতা জানাই। তার কারণ আজকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে লক্ষ্মীর ভান্ডার দিয়ে সাহায্য করেছে, আপনারাও দুহাত তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আশীর্বাদ করেছেন। গতবার অত্যন্ত কম ব্যবধানে ৩,৫০০ ভোটে আমরা ফালাকাটায় পরাজিত হয়েছিলাম। এবার যা স্বতঃস্ফূর্ততা, উৎসাহ, উদ্দীপনা, ভালোবাসা, সমর্থন আমি দেখতে পেয়েছি আজকে মাঠে যারা আছে, এরাই যদি লাইনে দাঁড়িয়ে ভোট দেয় তাহলেই তো খেলা শেষ। 4 তারিখ ভোট বাক্স খুললে খালি জোড়া ফুল আর জোড়া ফুল। মায়েরা, আপনাদের জেনে রাখা উচিত, আমাদের দলনেত্রী আজ থেকে 10 দিন আগে আমরা নির্বাচনের ইস্তেহার প্রকাশ করে 10টা প্রতিজ্ঞার কথা বলেছি। তার মধ্যে প্রথম প্রতিজ্ঞা, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাংলায় থাকবে আপনারা সকলে যেভাবে মাসের প্রথম 3-4 তারিখের মধ্যে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, প্রতি মাসে পাবেন, আজীবন পাবেন, কেউ আপনাদের লক্ষ্মীর ভান্ডার আটকাতে পারবে না। আমাদের প্রথম প্রতিজ্ঞা। বিজেপির নেতারা মহিলাদের ভয় দেখায়, বলে আমরা ক্ষমতা এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। আপনি দেখুন, ফালাকাটায় তৃণমূল জেতেনি, কালচিনিতে তৃণমূল জেতেনি, আলিপুর দুয়ারে 21 সালে তৃণমূল জেতেনি, কিন্তু আমাকে একটা মহিলা দেখাতে পারবেন না ফালাকাটায় যে বলতে পারে তৃণমূল এখানে জেতেনি কিন্তু আমি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি না। অন্যদিকে 2021 সালে বিজেপি হেরে যাওয়ার পরে গরিব মানুষের 100 দিনের টাকা, বাড়ির টাকা, জলের টাকা, আবাসের টাকা, বাংলার মানুষের অধিকারের টাকা বন্ধ করে দিয়েছে। তার কারণ বাংলা এরা জেতেনি। এটাই আমাদের আর ওদের মধ্যে পার্থক্য।